सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেটে টাকা থাকলে বাপরা রাজি হয়ে যায়, ঠিক না বলো? তবে সবাই একরকম না, সব বাবাকে এক পাল্লায় মাপা যাবে না। বাট আমি এতটুকু বলবো, যদি আব্বাজানরা টাকার চাইতে চরিত্রকে বেশি প্রাধান্য দেয়, দেশের ভেতরে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। এখন খাদিজা প্রস্তাব দিবে কেমনে, খুব টেনশনে পড়ে গেছে। এখন মাথায় রাখবেন, যদি কাউকে পছন্দ হয় আগে নিজে যাবেন না, কাউরে ভায়া হিসেবে পাঠাবেন। চাচি হতে পারে, মা হতে পারে, বাপ হতে পারে। তুমি আগ বাড়ায় গেলে মায়ের খাওয়ার সম্ভাবনা একটু বেশিই আছে। তো খাদিজা ভাবলেন যে না, আমি প্রস্তাব দিলে বিষয়টা জমবে না। তোমার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা। নাম কি? আপনার কথা বলার নাম ছিল কি? নাফিসা। বলো নাফিসা, শোনো, আমার একটা প্রস্তাব আছে এই যুবকের জন্য, তুমি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দাও। নাফিসা যদিও বা একটু বয়স্ক মহিলা, বাট ভেতরে একটা লজ্জা মেয়ে হিসেবে আছে না নাই? নবীর কাছে আসছে, তখন তুমি নবুয়ত পান নাই। এসে বলছে আসসালামু আলাইকুম, উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম। কি খবর নাফিসা, আপনি কেন এসেছেন? বলছে লজ্জা পাচ্ছে যে কেন আসছে, তো সরাসরি বলা যায় না। তো বলছে এমনি কথা বলার জন্য আসলে ব্যবসার খাতিরে আর কি, চালাকি করে আর কি। তো বলছে আচ্ছা একটা প্রশ্ন করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, করা যাবে? বলছে অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। বলছে আচ্ছা আপনি তো মাশাআল্লাহ তাগড়া যুবক, ইয়াং মানুষ, যুবক ছেলে, আপনার বয়স 25 ইয়ার্স ওল্ড, 25 বছরের যুবক, আপনি বিয়ে করেন না কেন? তো নবীজি লজ্জা পাইছে, বলছে যে দেখেন বিয়ে তো করতে চাই, বাট আই হ্যাভ ল্যাকিং অফ মানি, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলছি। বলছেন আমার কাছে টাকা পয়সা কম, জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করার সাহসটা আসলে পাচ্ছি না। তো নাফিসা সুযোগ বুঝে কোপ মারছে, বলছে আচ্ছা এই সমস্যা, ইটস নট এ বিগ ডিল। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যাকে বিয়ে করলে আপনাকে টাকাও দেওয়া লাগবে না, বাড়িও দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, ড্রেসও দেওয়া লাগবে না, বরং তাকে বিয়ে করলে আপনার কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ, জোরে শুনে পড়লেন না আপনারা সবাই? এবার নবীজি বলছেন মান হিয়াল মারআ, সেই মেয়েটাকে, ওয়া মা ইসমুহা, সেই মেয়েটার নাম কি আমাকে বলেন। নাফিসা বলছে ইয়া মুহাম্মদ ইসমুহা খাদিজা, সেই মেয়েটার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তো নবীজির ব্যাপারটা হচ্ছে এরকম, নবীও প্রথম দেখাতেই খাদিজাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছেন না ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার রিলেটিভস আছে, আমার চাচা না হলে আমি বিয়েটা করতে পারবো না, চাচাকে বলতে হবে। তো চাচা আসছে, বলছে মুহাম্মদ কি হয়েছে বলো। বলছে চাচা যান, আমার পক্ষে তো এটা একা করা সম্ভব নয়, খাদিজার পক্ষ থেকে এটা বিয়ের প্রস্তাব আসছে আমার জন্য, আপনি কি রাজি আছেন? বলছে আরে তো কপালের ব্যাপার, এরকম মেয়ে তো কোথাও পাওয়া যাবে না, বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই, বিয়ের জন্য আয়োজন করা হোক। এবার আসেন সুন্দর একটা কথা, বিয়ের ক্ষেত্রে অলিমা আছে না নাই? আয়োজন হয় না বিয়ে শাদীর জন্য? একটা আয়োজন হয় না? হয় না? আয়োজন বেশি একটা করবেন, যত বড় আয়োজন করবেন, খাওয়াবেন মানুষকে, মানুষ বড় বেঈমান, পেট ভরে খাবে, ধুমাইয়া খাবে, আর যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছে। বেশি আয়োজন করবেন না, নিজের বিয়ে নিজে খাবেন ভাই, আমি শিখাই দিচ্ছি। নিজের বিয়ে নিজে খাবেন, এনজয় করবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দিয়ে খোঁড়া খাওয়ার দরকার আপনার নাই, ঠিক না বল? ছোট্ট একটা আয়োজন হয়েছে। তো আবু তালেব বলছে তোমার মোহর কি দিব? আমার কাছে টাকা পয়সা খুবই একটা নাই, তোমাকে আমি 20টা উট মোহর হিসেবে দিব। কয়টা উট? তো খাদিজা বলছে ঠিক আছে দেন, আমাকে কোনো সমস্যা নাই, 20টা উটই আমি নিয়ে নিব। বিয়ে হয়ে গেল, বিয়ের পরে অলিমার একটা দরকার আছে। তো খাদিজা বললেন আমার যে 20টা উট আমি মোহর হিসেবে পেয়েছি নবীর পক্ষ থেকে, এই 20টা উট জবাই করে মেহমানদেরকে খাওয়াই দাও। What a broad minded personality man, কি বড় মনের মানুষ ছিলেন তিনি। এখন যখন বিয়ে হয়ে গিয়েছে, এবার আসেন আয়াতের মূল কথা, এটা হচ্ছে আয়াতের মেইন মেসেজ। বিয়ের পরে মক্কার ভেতরে কানা ঘষা শুরু, আরে মুহাম্মদের মতো একজন ছোট্ট যুবক যার টাকা পয়সা কিচ্ছু নাই, তাই খাচ্ছে কেন বিয়ে করলো, এটা নিয়ে একটা বড় ঝামেলা শুরু হয়ে গেল। সবাই বলল আজ থেকে আমরা খাদিজাকে সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে আমাদের আর কোনো কথাই নাই।
এবার খাদিজা সবাইকে ডাকলেন, মদিনার মক্কার সব ধনী ব্যক্তিদেরকে ডাকলেন। আচ্ছা ভাই, কি সমস্যা আপনাদের? আপনার স্বামী, আমার স্বামীর কি সমস্যা আপনাদের? বলছে তুমি হচ্ছে ধনী, তোমার স্বামী হচ্ছে গরিব, এটাই মেইন ফ্যাক্ট, মেইন প্রবলেম। এবার আসেন, আল্লাহ বলছেন ওয়াজাদাকা ইলান ফাগনা। খাদিজা বলছেন ও গরিব তাই সমস্যা? আজ আমি খাদিজা ঘোষণা করলাম সবার সামনে, আমার যে সম্পত্তি আছে আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আমার স্বামীকে বানাই দিলাম। ওয়াজাদাকা ইলান ফাগনা। নবী আপনি গরিব ছিলেন, এমন একজন মেয়েকে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছি যে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আপনার সামনে কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার আল্লাহ তাআলা নবীকে কয়েকটা নির্দেশ দিচ্ছেন, তিনটা। এটা শুনে আমাদের ওয়াজ শেষের দিকে, এই সাদা গেঞ্জি হয়ে যায়, ওইটা সাদা গেঞ্জি ছোট বাচ্চা বসো, এদিকে এদিকে এদিকে, কিচ্ছু হয়নি, এদিকে তাকান। বলেন কয়টা নির্দেশ? শুনি নাই তো ভাই, জোরে বলেন না কয়টা? এক, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কিছু মানুষ দেখবেন ইয়াতীমের সম্পদকে লুণ্ঠন করে খায়। আবার অনেক মানুষ আছে যদি জানে যে ছেলের বাপ নাই, তার সঙ্গে জুলুম শুরু করে দেয়। ঠিক কিনা বলেন যুবকেরা? আর যার বাপ হারিয়ে যায় সে বোঝে যে পৃথিবীতে বাবার মতো ভালো আমাকে কেউ বাসতে পারে না। ঠিক কিনা বলেন? এখন বাবা আছে, খুব রাগ ওঠে, তাই না? যে বাবা, আমার আব্বার কথা আমি বলি, আমার আব্বা নিজে একজন স্কলার, আলেম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, অ্যান্ড হি ইজ অলসো এ খতিব, বড় একজন খতিব একটা বড় মসজিদের। তো আমাকে দেখলেই শুরু হবে নসিহত, আব্বা এইটা করবা, ওইটা করবা না, এইটা করবা, ওইটা করবা না। তো আমি কখনো বিরক্ত বোধ করি না, কারণ আমি জানি আজ যদি বিরক্ত হয়ে যাই একদিন এই বটবৃক্ষ থাকবে না, সেটা আমি বাপকে খুঁজেও হারিকেন দিতে পারবো না। ঠিক আছে যুবক ভাইরা? আজ আছে মূল্য দাও, থাকতে মূল্য দাও। মানুষ হারিয়ে গিয়ে মূল্য দিলে কোনো লাভ হয় না। ঠিক কিনা বলো যুবক? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতীমের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। কেউ আপনার কাছে চাইলে, সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দিবেন না, তাকে নো বলবেন না। ঢাকায় যখন আমরা যাই, জ্যামে গাড়ি আটকানোর সঙ্গে সঙ্গে গরিবদের সিরিয়াল লেগে যায়, খালি এসে গাড়িতে নক করে, দেন স্যার কিছু দেন। যদি আমি এসি গাড়িতে বসে এই কথা ভাবি, যা রে এত বিরক্ত করে, এই নাই সেই নাই, হবে না, যাও। আল্লাহ বলছে শোন, তোরে আমি যেমন নামাইছি উঠাইছি, যেমন তোরে আজকে উঠায় রাখছি, তোরে এক মুহূর্তে আমি আল্লাহ নামাইতেও পারি। ঠিক কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, লাঞ্ছিত করবার মালিক আল্লাহ তাআলা। অতএব কাউকে ফিরিয়ে দিবে না। মনে করেন কোনো গরিব আসছে আপনার কাছে, আপনার কাছে মাত্র 10 টাকা আছে, আপনি 2 টাকা দান করেন। 500 টাকা আছে, আপনি 10 টাকা দান করেন, বাট দেন। কম হোক বেশি হোক দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছি মানুষের সামনে সেই নিয়ামতগুলো বর্ণনা করবেন। মনে করেন আপনার যোগ্যতা আছে, এই যোগ্যতা আপনি প্রমাণ দিবেন। আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই নিয়ামত বর্ণনা করবেন। যা আল্লাহ নিয়ামত আছে যত বেশি শুকরিয়া তান বলবেন, আল্লাহ বলছে আমি আল্লাহ আরো ডবল তোকে বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার যুবক ভাইরা মনোযোগে চলে আসো। আমি বলেছি 12:30টার মধ্যে ওয়াজ শেষ করব, আমি আপনাদের বিরক্ত করব না। বাট এখন যে শ্রোতা এখানে বসে আছে এরা হচ্ছে আসল শ্রোতা, আসল অডিয়েন্স। টাঙ্গাইলের রানাগাছের ভাইরা, যত বড় বক্তাই ওয়াজ মাহফিলে আসুক না কেন, সবাই কিন্তু বক্তার ওয়াজ শুনতে আসে না। অনেক লোক যারা পেছনে থাকে এরা বক্তার শুধুমাত্র ফেস দেখতে আসে। এর কারণ আমি বলছি, আগে ঠিক বলবেন, আগে শোনেন। অনেক বক্তা ভাইরাল, আলোচনা ভাইরাল, অনেক নাম আছে, দাম আছে। তো তারা কি করে, আরে হুজুরকে সারা জীবন ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, টিকটকে দেখছি, আচ্ছা সরাসরি দেখবো, চল, দেখা শেষ, বিদায়। আর কিছু শ্রোতা আছে যে হুজুরের ওয়াজ তো জীবনে সরাসরি শুনি নাই, তাফসীর শুনি নাই, আজকে যাব, শুনবো এবং দোয়া করে আসবো। তারাই হচ্ছে এই শ্রোতাগুলো আমার সামনে বসে আছে। ঠিক কিনা? তা আপনারা হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ। তা আপনারা এখন একটা কথা মাথায় রাখেন, আমি পুরো তাফসীরটাকে
সামারি বলছি, সারাংশ। শুধু শুনবেন, কেন? যাতে করে আমি প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ হয় এবং পুরস্কার নিয়ে আজকে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবার আমাকে জবাব দিবেন, আজকে আমরা যে সূরা থেকে সংক্ষেপে তাফসীর শুনেছি, সূরাটার নাম ছিল, এই তো সবাই বলেছেন, আবার বলো নামটা কি? এটা হচ্ছে 93 নাম্বার সূরা। কত নাম্বার? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11। কত বলেন? সাউন্ড খুব ভালো, খুব আওয়াজ সুন্দর। এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? যেই পাড়ায় এই সূরাটা আছে, এই পাড়ার সংখ্যা কত বলেন? 30। আরো যে বলেন কত? 30। দেখেন, এই সূরাটা হচ্ছে একটা ইন্সপায়ারেশনাল সূরা, মোটিভেশনাল সূরা। যে পড়বে, যে শুনবে, যে বুঝবে, তার কষ্ট দুঃখ হালকা করে দিবে কে? বলেন না, তিনি কে? এটা হচ্ছে এই সূরার একটা বৈশিষ্ট্য। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ক্যানট বি লুজ হোপ। তুমি তোমার হতাশা রাখতে পারবা না, তুমি হতাশ হতে পারবা না। তোমাকে ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. You have to trust in your Lord. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, I am enough for him. যে ব্যক্তি আমাকে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। তাহলে একটু ওয়াজটা মুখস্থ হিসাবে শুনবেন। এই ওয়াজের মূল বিষয়বস্তুর মেসেজটা হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। 3 নাম্বার, এই সূরার শানে নুজুল হচ্ছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, কাফেররা তিরস্কার করতে শুরু করে, তখন আয়াতটা নাজিল করেছে কে? নবী হে। দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ওহী যদি নাজিল হতেই থাকে আপনার কষ্ট হবে। আপনার কষ্টকে হালকা করবার জন্য আমি আল্লাহ তাআলা ওহীটাকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা হচ্ছে এই সূরার শানে নুজুল। এই সূরাতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন তা বলেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়ে খুশি করেছি। এক নিয়ামত হচ্ছে যে আমি আল্লাহ তাআলা আপনাকে মেরাজের ভ্রমণ করিয়েছি। 2, আমি আপনার জন্য, ইসলামের জন্য ওমর ফারুকের মতো একজন বীর বাহাদুর কাফেরকে মুসলিম বানিয়ে দিয়েছি। এই 2টা মেসেজ মাথায় রাখবেন, বেশি বললে কঠিন হবে। তাহলে কয়টা বিষয় থাকলো? নবীকে আল্লাহ 2টি বিষয় দিয়ে খুশি করেছেন, জাস্ট আমাকে 2টা বললেই হবে। 1, মেরাজে ভ্রমণ করিয়েছেন। 2, কাকে ইসলাম গ্রহণ করিয়েছেন? ওমর ফারুক। এবার আসেন, আল্লাহ নবীকে নিয়ামত স্মরণ করাচ্ছেন। 1, নবী ছিলেন ইয়াতীম, নবীকে বড় করেছে কে? 2, নবী পথ হারিয়েছেন, আল্লাহ নবীকে পথ দেখিয়েছেন। 3, নবী গরিব ছিলেন, তাকে ধনী বানিয়েছে কে? তাহলে 1 হচ্ছে নিয়ামত, 1 হচ্ছে আল্লাহ নবীকে ইয়াতীম থেকে বড় করেছেন। 2, নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ বলছেন আপনি পথ ভুলে গিয়েছিলেন, আমি আল্লাহ সঠিক পথ দেখিয়েছি। 3, নবী আপনি গরিব ছিলেন, আপনাকে সম্পদ দিয়ে বড়লোক বানিয়ে দিয়েছে কে? এটা ছিল নবীর নিয়ামত 3টা। আর সর্বশেষ আল্লাহ নবীকে 3টা দিক নির্দেশনা দিয়েছেন। 1 হচ্ছে ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা, বলেন না, ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। 2, যদি কোনো গরিব আপনার কাছে আসে খালি হাতে, কথা বলেন, খালি হাতে ফিরিয়ে দেওয়া। আর সর্বশেষ আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে, আপনি নিয়ামতগুলো প্রকাশ করবেন, শুকরিয়া তার প্রকাশ করবেন, আপনার নিয়ামত আরো বেশি বাড়ায় দিবে কে? এবার একজন যুবককে চাই, যে যুবক বলবে যে হুজুর আমার মোটামুটি একটা আয়ত্ত আছে, আপনি প্রশ্ন করলে আমি উত্তর করতে পারবো। কে আছে? মাশাআল্লাহ, ওই যে দাড়িওয়ালা ভাইজান আগে হাত তুলেছে, আগে আসেন ভাই। হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক, এই যে হ্যান্ড মাইক আছে, এই মাইকটা একটু দেওয়া লাগবে ওকে। মাইক ম্যান কোথায়? আসেন ভাইজান, তো মাশাআল্লাহ জুব্বা পরে হুজুর, মাশাআল্লাহ। আসেন, আমি আশা করছি আপনি পারবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এদিকে একটু এই সাইডে আসেন, বামে, যেন সবাই আপনাকে দেখতে পায়। কোনো ভয় নাই ম্যান, আমি আপনার সঙ্গে আছি, সবাই তার সঙ্গে আছে, আছে না নাই?
আজকে আমরা যে ওয়াজটা শুনেছি দেখব ওয়াজটা শ্রোতার মাথায় কতটুকু ঢুকেছে। আমি একটা কথা বলি, যখন উনি কোনো জবাব দিয়ে দিবেন আমি বলার আগেই আপনারা মারহাবা বলবেন। অগ্রিম একটা বলেন মারহাবা। প্রিয় ভাই সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাই আজকে আমাদের আলোচনার যে সূরা, এই সূরাটার নামটা কি? সূরাতুদ দুহা। দুহা। মারহাবা বললেন না? এটা কত নাম্বার পারায় আছে? এটা 30 নম্বর পারায় আছে। এটা কত নাম্বার সূরা? এটা হলো সূরা নাম্বার 93। জোরে সোরে মারহাবা বলেন। এই সূরার আয়াত সংখ্যা কত ভাইজান? 11। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মারহাবা। ব্যবসা খুবই ভালো, আজকে আমার লস হবে কনফার্ম। আচ্ছা যাই হোক, তো প্রিয় ভাই আজকে এই সূরা আমরা জেনেছি এটা সেন্ট্রাল থিম বা মূল একটা মেসেজ আছে, সাবজেক্ট ম্যাটার। এই মেসেজটা কি ছিল? হতাশ হওয়া যাবে না। মারহাবা। মুমিন হিসেবে হতাশ হওয়া যাবে না। এবার আসেন, এই সূরার 3 নাম্বার বিষয়বস্তু ছিল হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট। এর কারণটা কি ছিল? প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপট ছিল যে নবী আপনি ইতিম ছিলেন। না, প্রেক্ষাপট এটা ছিল না। কোন প্রেক্ষাপট এটা নাজিল হয়? কাফেররা এটা একটু ওহী আসার জন্য ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, এর জন্য কাফেররা নবীকে কটূক্তি করতেছিল। তারপর আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে আমি ওহীটা বন্ধ করেছি কারণ ওহীতে আপনার কষ্ট হবে, এই কষ্ট হওয়ার কারণে আমি ওহীটা বন্ধ করেছি। ডেফিনেটলি রাইট আনসার, সে পারবে। আচ্ছা, এটা গেল ওহী, মানে এটা গেল আপনার শান নুজুল। এবার আসেন যে আল্লাহ তাআলা নবীকে যে নিয়ামতগুলো দিয়েছেন স্মরণ করেন, সেই নিয়ামতগুলো কি কি ছিল? নবী আপনি ইতিম ছিলেন, আমি আপনাকে বড় করেছি। নবী আপনি গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি। আর একটা খুবই সহজ, আপনি পথ নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। মারহাবা। এর সাথে পারবে ভাই, সবই তো খালাস করে ফেলছে, আর কি আছে? এবার আসেন শেষে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 3টি ইনস্ট্রাকশন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, আদেশ দিয়েছেন। সেই 3টি আদেশ কি কি ছিল ভাইজান? নবী আপনি এতিমদেরকে মহব্বত করবেন। নবী আপনার কাছে যদি কেউ কোনো কিছু চায় আপনি তাদেরকে ফিরিয়ে দিবেন না। নবী আপনাকে আমি যে জ্ঞান দিয়েছি সেটা আপনি প্রচার করবেন। নিয়ামতগুলো মানুষকে বলবেন। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ। ভাই আপনি এই পাশ দিয়ে উঠে আসেন আমার কাছে, আসেন আসেন আসেন, আপনার পুরস্কার দিই। সে পুরস্কার ডিজার্ভ করে, ঠিক কেনা বলো যুবকেরা? এবং এমন সব দরকার ভাই যে শ্রোতা পরিপূর্ণ ওয়াজ শোনাতে পারবে। তো মাশাআল্লাহ সে পেরেছে। ভাই আমি অনেক গরিব মানুষ, টাকা পয়সা একদমই নাই বললেই চলে, তাও দেখছি আমি কি আছে পকেটে, যা আছে আসলে কি পকেটে টাকা নাই, সব গাড়িতে রেখে আসছি, যা আছে তোমাকে। তবে একটা কথা মাথায় রাখবেন, দাঁড়ান আগে সেলফি কেন? ওই দাঁড়ান 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 দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ, কেউ হাসাহাসি করবেন না, মাথায় রাখবেন হাদিয়া চাহে ছোটা হো ইয়া বড়া হো, মোহাব্বত তো হামেশা মোহাব্বত হি হোতা হ্যায়, ঠিক কিনা বল? হাদিয়ার কোনো সংখ্যা হওয়া লাগে না, এটা যে আমি পাইছি পুরস্কার, এটাই আমার জন্য সবচাইতে বড় ভালো লাগার বিষয়। 100, 200, 300, ভাই কঠিন গরিব আমি আজকে, তাও যা আছে 400, আমি 500 দেওয়ার ট্রাই করতেছি। এ হচ্ছে 450, 470, 80, 90, ভাই হয়ে গেছে ভাই, মারহাবা বলেন। তো প্রিয় ভাই তোমাকে এটা আমার পক্ষ থেকে খুচরা পুরস্কার, ধরো কোনো সমস্যা নাই। এটা দিয়ে এমবি টেমবি ভরে উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? এটা দিয়ে একটা দিনই বই কিনতে হবে, বই কিনে নিজের জীবনটাকে আলোকিত করতে হবে, ঠিক আছে যুবক ভাইয়েরা? আমি ছবি তুলবো, আমি দোয়া করি, তারপরে তুলবো। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। আমিন। বসো।